তো এখানে দেখো আমরা প্রশ্নমালাগুলো সলভ করবো। এখানে কনভেনশনাল টাইপ যেটা আছে, প্রথম অঙ্কটা বলেছে শূন্য সেট নয় এমন যে কোনো সেট এর উপর সংগত একটি সম্বন্ধ আরকে এর উপর সম্বন্ধ বলা হয় যদি আর সম্বন্ধে এর উপর কী হয় সসম প্রতিসম আর সংক্রমণ হয়। ঠিক আছে, তিনটাই হলে সমতুল্যতা সম্বন্ধ বলবো। এরপরে দেখো বলছে যে এ যেটা আছে এখানে এবিসি আছে সেটে থেকে বি ডিই আছে এই সেটটা সংখ্যাত মোট সম্বন্ধের সংখ্যা কত হবে। দেখো এ ক্রস বি যদি বলি কার্তেশীয় গুণফলের নাম্বার অফ এলিমেন্ট কত, সেটা হলো পি কিউ সংখ্যক থাকে পি কিউ। তাহলে এখানে কত হচ্ছে 3 × 2 মানে 6টা আছে এ ক্রস বিতে পথ, সেগুলোকে নিয়ে আমরা উপসেট বা সম্বন্ধ তৈরি করতে পারি। তাহলে সম্বন্ধের সংখ্যা কত হয় বা উপসেটের সংখ্যা কত হয় 2 পাওয়ার পি কিউ। তাহলে কত হবে 2 পাওয়ার 6। তো অপশন এ। মনে করো এ আছে বি আছে, এ থেকে বিতে একটি সম্বন্ধ নিম্নরূপ সংখ্যাত, যে এখানে কী আছে যে এক্স ওয়াইয়ের সাথে রিলেশনে আছে এক্স ওয়াই দিয়ে বিভাজ্য। তাহলে বলছে আর এর ক্ষেত্র কী হবে, তাহলে আরটাকে আমাকে লিখে নিতে হবে। তাহলে দেখো আমরা যদি বলি আরে কী থাকবে, আরে এইটা থাকবে এক্স ওয়াইগুলো থাকবে, এটা একটা সেট সাজ দ্যাট কি যে এক্স ওয়াই দিয়ে বিভাজ্য। তাহলে যেখানে এক্সটা কী থাকবে প্রথম সেট থেকে, মানে এক্সটা কোথায় থাকবে এক্স বিলংস টু এ ওয়াই বিলংস টু বি, সেকেন্ড এলিমেন্ট সেকেন্ড সেট থেকে, ফার্স্ট এলিমেন্ট ফার্স্ট সেট থেকে। ঠিক আছে, তাহলে দেখো আমি যদি 8 আর 2 নিই তাহলে 8 আর 2 কী হবে, দেখো 8 যেটা সেটা 2 দিয়ে বিভাজ্য, তাহলে 8,2 কিন্তু এখানে হবে। তাহলে প্রথম সেট থেকে নিতে হবে আর সেকেন্ড সেট থেকে এলিমেন্টগুলো নিতে হবে। প্রথম সেট থেকে নেবো, তাহলে 8,2 কিন্তু হবে, কারণ 8 2 দিয়ে বিভাজ্য। 8,3 হবে না, 8,4 কিন্তু হবে, কারণ 8 4 দ্বারা বিভাজ্য। 8,5 হবে না, তাহলে 8টাকে আমরা এইভাবে লিখতে পারি। এরপরে 9 দিয়ে স্টার্ট করতে হবে, কারণ প্রথম পদটা প্রথম সেটে থাকে। তাহলে 9,2 না হবে না, 9 2 দ্বারা বিভাজ্য না। 9,3 কিন্তু হবে, 9,4 হবে না, 4 দিয়ে 9কে ভাগ করা যায় না, এক্স ওয়াই দিয়ে বিভাজ্য বলেছে এটা। 9,5 হবে না, 10 2 দিয়ে ভাগ যায়, 10,2 হবে। 10,3 হবে না, 10,4 হবে না, 10,5 হবে। 11 2 দিয়ে ভাগ যায় না, 11 3 দিয়ে যায় না, 11 4 দিয়ে যায় না, 11 5 দিয়ে যায় না, তাহলে এই কটাই কিন্তু হবে। এখানে টোটাল 5টা পদ হলো রিলেশনে। ঠিক আছে, আরে বলছে যে ক্ষেত্র বলতে এক্সগুলো বলা হয়, এক্স ওয়াই এক্সের মানগুলো বলা হয়। তাহলে 8 8 9 10, তাহলে 8 9 10 অপশন বি হবে। যদি এখানে পাল্লা জিজ্ঞাসা করে তাহলে কত হবে ওয়াইয়ের মানগুলো, তাহলে কত হবে 2 3 4 5। যদি ক্ষেত্র বলে এক্সের মান তাহলে কত হবে 8 9 10, 2 4 3 5। পাল্লা বলতে ওয়াইয়ের মান আর ক্ষেত্র বলতে এক্সের মান। এটা তোমার বলতে পারছো কীভাবে লিখবো, তাহলে এক্সের মানগুলো সাজ দ্যাট, এটা তো একটা সেট যেটাকে বলা হয় ডোমেন অফ আর, এক্স ওয়াই যেগুলো আরে আছে, এটাকে বলতে পারি রেঞ্জ অফ আর, রেঞ্জ আর ওয়াইয়ের মানগুলো সাজ দ্যাট এক্স ওয়াই বিলংস টু আর। এরপরে দেখো কী বলেছে যে এক্স ওয়াইগুলো আরে থাকে সাজ দ্যাট এক্স একটি পূর্ণ সংখ্যা এবং মড এক্স লেস দেন 3 ও ওয়াই ইজ ইকুয়ালস টু মড অফ এক্স মাইনাস 3। তাহলে বলছে যে আর এর পাল্লা মানে ওয়াইয়ের মানগুলো নিতে হবে। ঠিক আছে, এক্স একটি পূর্ণ সংখ্যা, ঠিক আছে, তাহলে এক্স পূর্ণ সংখ্যা যদি হয় তাহলে পূর্ণ সংখ্যা আমি এক্স কী নিতে পারি, পূর্ণ সংখ্যা আমরা কী জানি 0 +-1 +-2 +-3, ঠিক আছে, +-4 +-5 এভাবে চলতে থাকবে। তাহলে যদি এখানে কী বলছে যে মড এক্স যেটা মড এক্স লেস দেন 3, তাহলে মড এক্স লেস দেন যদি 3 হয় তাহলে কত নিতে পারি, দেখো এক্সের মান কত নিতে পারি 0 লেস দেন 3। যদি +1 নেই তাহলে 1 কী হচ্ছে 3-এর থেকে ছোটো, -1 যদি নেই তাহলে -1-এর মড নিলে কত হবে, একই হবে, -1 হবে। -2 যদি +2 যদি নেই তাহলে হবে, +-1ও হবে, +- যদি নেই +2 নিলেও হবে, -2 নিলেও হবে, +-2 হবে, +-3 নিলে হবে না। দেখো +-3 নিলে কিন্তু হবে না, 3-এর থেকে ছোটো না। তাহলে আমরা এই যে এখানে 0 +-1 আর +-2 এই কটাই কিন্তু এক্সের মান পেলাম। তাহলে ওয়াইয়ের মান যদি আমি লক্ষ্য করি তাহলে কত হবে, দেখো ওয়াইটা বলেছে কি যে
মড অফ এক্স মাইনাস থ্রি। তাহলে এক্সের মান যদি জিরো নেই তাহলে ওয়াইয়ের মান কত হবে? 3 হবে। এক্সের মান যদি 1 নেই তাহলে কত হবে ওয়াইয়ের মান? -2 মানে 2 হবে। যদি -1 নেই তাহলে কত হবে? -4 মানে 4 হবে। হবে। আর এক্সের মান যদি আমরা +2 নিই তাহলে কত হবে? -1। এক্সের মান যদি 2 নেই তাহলে ওয়াইয়ের মান কত আসবে? -1 মানে 1 হবে। এক্সের মান যদি -2 নেই তাহলে কত হবে? ওয়াইয়ের মান কত হবে? এক্সের মান যদি -2 নিই তাহলে ওয়াইয়ের মান আসবে 5, কারণ -5 কত হয়? -5 হয়। তাহলে মান কত করবো? 1 2 3 4 5। তাহলে হচ্ছে এখানে হচ্ছে 1 2 3 4 5। তাহলে অপশন সি পাল্লা বলছে। আর যদি ক্ষেত্র বলতে তাহলে কী হতো বলো দেখি? ক্ষেত্র বলতে 0 হতো, +-1 হতো, +-2 হতো। ক্ষেত্র বললে কিন্তু এটা হতো অপশন এ, যদি ক্ষেত্র বলতো। ঠিক আছে, তো এখানে বলেছে যে এটা তোমার নিজে থেকে ট্রাই করবে 5 নম্বরটা। এখানে বলছে যে এক্স 6 নম্বরটা, এক্স একটা সেট দেওয়া আছে, এক্সের উপর একটি সম্বন্ধ আর এর সংজ্ঞা হয় আর হচ্ছে এই যে দেওয়া আছে। তাহলে এক্সের উপর আর সম্বন্ধ কী হবে? তাহলে সসম্বন্ধ যদি দেখি তাহলে এক আছে, এক এখানে আছে, এক নেই, তাহলে সসম কিন্তু কাটা, সসম হচ্ছে না। এখানে বলছে সসম নয় কিন্তু প্রতিসম, সসম নয়, ঠিক আছে। প্রতিসম দেখি 1 2, তাহলে 2 1, 1 2 থাকার জন্য 2 1 এখানে আছে, নাই, তাহলে এখানে এটা হবে না। প্রতিসম বলছে, প্রতিসম নয়, প্রতিসম নয়, এটা কিন্তু ঠিক। আর যদি বলি সংক্রমণ তাহলে 1 2 2 2, তাহলে 1 2 আছে, 3 4 4 3 3 3, দেখো 3 3 নাই, 3 4 4 3, এ বি থাকার জন্য বি এ কিন্তু আছে, 1 2 থাকার জন্য কিন্তু 2 1 নেই, এই জন্য কিন্তু হলো না। আবার 2 3 থাকার জন্য 3 2 কিন্তু নেই, এই জন্য কিন্তু প্রতিসম হলো না। তাহলে আমি একটা আলাদা আলাদা নিয়ে দেখব, ঠিক আছে। তাহলে দেখো 2 3 3 4 সংক্রমণের জন্য 2 3 3 4, তাহলে 2 4টা এখানে আছে, 2 4টা কিন্তু এখানে নেই। তাহলে দেখো 2 3 এটা আছে আরে, ও 3 4 এটাও আরে আছে, কিন্তু 2 4 লক্ষ্য করি, 2 4 নট বিলংস টু আর, এটা ইমপ্লাই করতেছে 2 4 নট বিলংস টু আর, 2 4 কিন্তু এখানে নাই, তাহলে এটা সংক্রমণ হয় না। তাহলে অ্যান্সার হবে প্রতিসম নয়, এটা এখানে ঠিক। তারপরে এটা তোমরা করতে পারবে, ঠিক আছে। এটা যদি দেখি এখানে বলছে এ সেটের উপর আর সম্বন্ধ কী হবে? সসম 1 1 দেখো আছে, 2 থাকার জন্য 2 2 আছে, 3 থাকার জন্য 3 3 আছে, 4 থাকার জন্য 4 4, সেটা কিন্তু নেই, তাহলে সসম নয় কিন্তু। আচ্ছা নেই কেন? প্রতিসম যদি দেখি তাহলে দেখবো এ বিগুলো আলাদা কোথায় আছে, 3 4 4 3 আছে, 2 1 1 2 নাই, 2 1 থাকার জন্য 1 2 কিন্তু নাই, তাহলে প্রতিসম না, সসম নয়, প্রতিসমটা হবে না। সসম প্রতিসম কোনো দিন আসলে অপশন ডি হবে, ঠিক আছে। এখানে ধরো 8 নম্বরটা যেটা বলেছে যে আরও একটা সম্বন্ধ এরকম, এর মান 0 থেকে 5-এর মধ্যে এই একটি অখণ্ড সংখ্যা, তার এর মান কত হবে? 1 হবে, 2 হবে, 3 হবে, 4 হবে। তাহলে বলছে কি যে পাল্লা ক্ষেত্র ও পাল্লা বের করতে বলছে। তাহলে যদি 8টাকে আমরা লিখি, এটা কিন্তু সেট নির্মাণের পদ্ধতি। আর এটাকে যখন আমরা রিপ্রেজেন্ট করবো, করবো ছকে, তাহলে ছক বন্দি করবো, রোস্টার ফর্ম বলা হয় এটাকে, সেট বিল্ডার ফর্ম, রোস্টার ফর্ম, দুভাবে কিন্তু সেটকে রিপ্রেজেন্ট করা হয়। আর সেটের পদগুলো কী হয়? ইন্ডিপেন্ডেন্ট অফ অর্ডার হয়, আগে পরে লিখতে পারো। তারপরে কী হয়? অবজেক্ট আর ডিফারেন্ট হয়, ঠিক আছে। মানে এক বারবার নেওয়া যাবে না, একবারই নিতে হবে। 2 2 আছে, এক্সের মান 2 2, তাহলে 2 একবারই নেব। 3 3 আছে, 3 একবারই নেব, ঠিক আছে। 3 বার 2 3 থেকে একবারই নেব, ঠিক আছে। তো একটা কালেকশান ওয়েল ডিফাইন যেটা, সেটাকে বলবো আমরা সেট বলবো। ওয়েল ডিফাইন বলতে এখানে অবজেক্ট আর ডিফারেন্ট, ইন্ডিপেন্ডেন্ট অফ অর্ডার, ঠিক আছে। আচ্ছা এখানে যদি দেখি আমি R1কে যদি লিখি তাহলে কী হচ্ছে দেখো, আমাকে এটা নিতে হবে। তাহলে 1 যদি নেই তাহলে কত হইতেছে? 1/1, তার মানে 1,1টা হইতেছে। 2 যদি নিই তাহলে 2 নিলে 1/2, আর 3 নিলে হলো 1/3, আর 4 নিলে হলো 1/4, এরকম করে দিছে। এটা হলো রোস্টার ফর্মটা। আচ্ছা এখানে বলছে ক্ষেত্র মানে এক্সের মান 1 2 3 4, আর পাল্লা বলেছে তার মানে ওয়াইয়ের মান 1 1/2 1/3 1/4।
1 2 3 4, এটা হবে অপশন সি হবে। এখানে তো নাই, এখানে নাই, এটা নাই, এটা অপশন সি হবে, ঠিক আছে। আর এটা তোমরা করবে 9 নম্বরটা এনসিইআরটিতে আসছে, এটা করি 10 নম্বরটা। এখানে বলছে যে এক্স ওয়াই, মানে এখানে এইভাবে দেওয়া আছে, ওয়াইটা এইভাবে দেওয়া আছে। এক্স হলো 10-এর কম একটি বিজোড় স্বাভাবিক সংখ্যা। স্বাভাবিক সংখ্যা বলেছে 10-এর কম, 10-এর কম মানে স্বাভাবিক সংখ্যা বলেছে মানে কী হবে, 1 থেকে স্টার্ট হবে, তাহলে 1 হবে, 2 হবে, 3 হবে, বিজোড় বলেছে তাই না, তাহলে 1 হবে, 2 তো হবে না, 1 3 4 হবে না, 5 হবে, 6 হবে না, 7 হবে, 8 হবে না, 9 হবে, ঠিক আছে। তাহলে 5টা মান পাচ্ছি। এখানে বলছে যে ক্ষেত্র বলতে এক্সের মান বললে এই যে এক্স মাইনাস 5টা বলছে, এখানে ক্ষেত্র বলতে এখানে আমাকে এক্স মাইনাস 5টা খুঁজতে হবে, এক্স মাইনাস 5 খুঁজতে হবে। আর পাল্লা বলতে কী বোঝাবে, পাল্লা বললে আমাকে বের করতে হবে 2x মাইনাস 7, 2x মাইনাস 7। তাহলে এক্সের মান যদি আমি 1 বসাই তাহলে কত হবে, -4। 3 যদি বসাই তাহলে কত হবে, -2। 5 যদি বসাই তাহলে 0। 7 বসালে হচ্ছে 2, আর 9 বসালে 4, তাহলে অপশান এ হইতেছে। আর বলেছে কি, তাহলে এখানে দেখো এটা তো হবে না, কারণ 0 নেই। পাল্লা যদি বলে তাহলে পাল্লা কী হবে দেখো, যদি এখানে 1 বসাই তাহলে কত হবে, 1 বসালে -5 এখানে আছে। আর যদি 3 বসাই, 3 বসালে হচ্ছে -1 এখানে আছে। যদি 5 বসাই তাহলে কত আছে, 5 2 10, 3 হবে এখানে আছে। যদি 7 বসাই, 7 2 14, বিয়োগ 7 মানে 7 হবে, 7 এখানে আছে। যদি 9 বসাই তাহলে 9 2 18, 18 থেকে 7 দিলে 11, 11 কিন্তু এখানে নেই, 11 থাকলে কিন্তু এটা ঠিক হতো। আবার এখানে 3টে আছে তো বাকিগুলো নেই, ঠিক আছে। 5 তো হবে না, 7 আর 11 কিন্তু হবে, তাহলে বাকিগুলো কিন্তু কাটা। তাহলে এখানে যদি ক্ষেত্র বললো এটা হতো, যদি পাল্লা বলতো তাহলে এখানে কী হতো, 11টাও হতো, ঠিক আছে। এরপরে এখানে বলেছে এটা আর যে আছে এক্স একটি পূর্ণ সংখ্যা, বলছে মড এক্স লেস দেন 3, পূর্ণ সংখ্যা বলছে, তাহলে কী হবে, এক্সের মান হবে লেস দেন 3 মানে 0 +-1 +-2। তাহলে বলছে যে ওয়াই ইকুয়ালস টু এটা, বলছে সম্বন্ধের ক্ষেত্র কী হবে, তাহলে এক্সের মান বসালে কত হচ্ছে, -3 মানে 3 হবে। ওয়াই পাল্লা এক্সের মান দেখো, এক্সের মান কোথায় কোথায় আছে, মিলতেছে, এটাতে মিলতেছে এক্সের মান। ওয়াইয়ের মানগুলো দেখবো, 0 বসালে 3, 1 বসালে হলো 2, 2 বসালে হচ্ছে 1, -1 বসালে হচ্ছে 4, -2 বসালে হলো 5। তাহলে দেখো এটা কিন্তু ঠিক আছে, ক্ষেত্র আর পাল্লা। ক্ষেত্র বলতে এক্সের মানগুলোকে বোঝাবে, আর পাল্লা বলতে ওয়াইয়ের মানগুলো, ওয়াইয়ের মান বলতে মড অফ x - 3। তাহলে x - 3 এটার মানগুলো এটা আছে, অপশন বি হবে। এইগুলো বাকিগুলো কেন হলো না, এখানে 0 নাই উপরটাতে, আর এখানে কি নাই, পাল্লা, এখানে তো ক্ষেত্রটা ঠিক আছে, পাল্লাতে কি গণ্ডগোল হয়েছে, পাল্লাটাতে এখানে 5 নেই, ঠিক আছে, এই জন্য কিন্তু সি আর ডি হলো না। তো এখানে যেটা বলেছে যে 13 নম্বর অঙ্কটা, তার আগে যদি দেখি, এটা যদি দেখি এটা আমরা বলতে পারবো, কারণ এটা উদাহরণে ছিল। এল হচ্ছে সমতলে অঙ্কিত সরলরেখার সেট, আর হচ্ছে সম্বন্ধ, এখানে কী বলা আছে, L1 সরলরেখা L2 সরলরেখার উপর লম্ব। তাহলে লম্ব হলে একটা সরলরেখা নিজের উপর কী হয়, লম্ব হয় না, তাহলে সসম কিন্তু নয়, সসম বা সংক্রমণ নয় এখানে আছে। প্রতিসম কী হবে, হ্যাঁ, একটা যদি আরেকটার উপর লম্ব হয় তাহলে আরেকটাও, এটা যদি L1 হয়, এটা যদি L2 হয়, তাহলে আর দ্বিতীয়টাও L2টা কিন্তু L1 উপর লম্ব, তাহলে এটা কিন্তু প্রতিসম হবে। সংক্রমণ হবে না, কারণ দেখতে পাচ্ছিলাম এটার উপর লম্ব করে যদি আঁকে আর কি, তাহলে L3টা কিন্তু L1-এর প্যারালাল হচ্ছে, তাহলে অপশন সি হবে। আর এটা আমরা করেছি 15 নাম্বার, ওয়াই এক্স দিয়ে বিভাজ্য, এক্স ওয়াই বিলংস টু এন, তাহলে আরটা কিন্তু সাবসেট অফ এন ক্রস এন। এটা কার্তেশীয় গুণফল, তার উপসেট হলো আর। আর সম্বন্ধ কেমন, যে এক্স ওয়াইগুলো আরে থাকবে সাবজেক্ট, ওয়াই এক্স দিয়ে বিভাজ্য। তাহলে এখানে কী হবে, তাহলে একটা সংখ্যা কী হয়, নিজে নিজে বিভাজ্য হয়। স্বাভাবিক সংখ্যাগুলো দেখি, তাহলে নিজে নিজে বিভাজ্য, তাহলে সসম কিন্তু হবে, সসম নয় বলেছে এটা কাটা, সসম কিন্তু হবে, ঠিক আছে। প্রতিসম হবে না, প্রতিসম হবে না, কারণ দেখলাম যে এই এক্সাম্পলটা যে কী হচ্ছে, ওয়াই 3,6 আছে, কিন্তু 6,3 কিন্তু নেই, তাহলে প্রতিসম নয়।
সংক্রমণ কি হবে, যেটা হচ্ছে সংক্রমণও হবে না, কারণ দেখতে পাচ্ছি 3 6 যদি থাকে তো 6 দিন থাকতেছে না, 3 3 আবার হবে, 3 3 দের অবিভাজ্য, ঠিক আছে। তাহলে প্রতিসম সংক্রমণ নয়, সসম হবে, শুনবি। আর এখানে যদি দেখি আমরা 16 17, ঠিক আছে। তো 16 17 এটা আমরা অলরেডি পাবো করতে, কারণ এটা উদাহরণে কিন্তু করা আছে। আমরা 16টা এখানে করছি। এখানে বলছে কি যে স্বাভাবিক সংখ্যা সেটের উপর আরেকটি সম্বন্ধ কী বলেছে, যে হচ্ছে এক্স ওয়াইগুলো আরে থাকে সাথে এক্স প্লাস ওয়াই ইকুয়ালস 12 এক্স আর ওয়াই ন্যাচারাল নাম্বার থেকে নেওয়া হচ্ছে। তাহলে এখানে সসম প্রতিসম সংক্রমণ দেখবো, ঠিক আছে। তাহলে এক্সের মানগুলো ন্যাচারাল নাম্বার থেকে নেবো, ঠিক আছে। আর ওয়াইয়ের মানগুলো ন্যাচারাল নাম্বারে থাকবে, এটা কিন্তু লক্ষ্য করতে হবে। ন্যাচারাল নাম্বার সেটগুলো কি 1 2 3 কোনোটা। তাহলে এক্সের মান যদি আমরা 1 নেই তাহলে ওয়াইয়ের মান কত পাবো, 12 - 1 মানে 11। এক্সের মান যদি 2 নেই তাহলে ওয়াইয়ের মান কত পাবো, 10। এক্সের মান 3 নিলে কত পাবো, 9 পাবো। এক্সের মান 4 নিলেও পাবো। আচ্ছা, এক্সের মান যদি আমরা 11 নেই তাহলে ওয়াইয়ের মান পাচ্ছি আমরা, এখানে আরও মান আছে। এক্সের মান যদি 11 নেই তাহলে ওয়াইয়ের মান পাচ্ছি আমরা 1। এক্সের মান 12 নিলে কিন্তু ওয়াইয়ের মান 0, তাহলে এটা কিন্তু হবে না। এক্সের মান 12 কিন্তু হতে পারে না। 13 নিলে তো হবে না, নেগেটিভ আসবে, তাহলে ওয়াইগুলো কিন্তু থাকবে না। এক্সের মান যদি আমি 13 নিই তাহলে ওয়াইয়ের মান আসবে -1, যেটা নট বিলংস টু ন্যাচারাল নাম্বার, ঠিক আছে। তাহলে আমাকে এবার দেখতে হবে সসম কী হবে। দেখো 1 থাকার জন্য কিন্তু 1 1 কিন্তু ইয়েতে নেই, আরে নেই, কারণ কি 1 যোগ 1 কত হয়, 2 হয়। 2 ইকুয়ালস টু 12 কি বলতে পারি, তাহলে 1 1টা কিন্তু নাই। 1 1 1,1 নট বিলংস টু আর, তাহলে কিন্তু সসম নয় বলেছে, ঠিক আছে। সসম নয় এখানে কিন্তু আছে, ঠিক আছে। এখানে বলছে সসম তাহলে অপশান নিলে কাটা কিন্তু সমতুল্য সম্বন্ধ, সসম নয় কিন্তু, তাহলে সমতুল্য তো হওয়ার ব্যাপারই নেই। তাহলে এখানে প্রতিসম কিন্তু বলেছে যে প্রতিসম হবে, সংক্রমণ আর সসম নয়। প্রতিসম কেমন করে দেখতে পারি, দেখো 2,10 যদি থাকে তাহলে 10,2ও কিন্তু থাকবে, 10 আর 2 মিলে কিন্তু 12 হয়। 1,11 যদি থাকে তাহলে 11,1ও কিন্তু থাকবে, ঠিক আছে। 11,1 দেখো উল্টো হইতেছে। এরপরে যদি তোমরা কী নাও, এরপরে যদি তোমরা নাও 5 নাও তাহলে কিন্তু এদিকে আসবে 7। 5,7 যদি থাকে তাহলে 7,5 কিন্তু থাকবে, তাহলে প্রতিসম কিন্তু হবে, কিন্তু সসম বা সংক্রমণ হবে না। এখন বলতে সংক্রমণ স্যার কেমন করে দেখাবো, সিম্পলি যদি দেখি যে 1 আর 11 নিলাম তাহলে 11 আর 1ও কিন্তু দুটোই থাকতেছে, কিন্তু 1 আর 1 কিন্তু থাকতেছে না, ঠিক আছে। তাহলে তোমরা লিখে করতে পারো, বলতে স্যার কেমন করে লিখবো, ঠিক আছে। তাহলে এইভাবে লিখতে পারো স্টেপ ওয়াইজ, যে প্রতিসম হলো, প্রতিসমটা তাহলে কীভাবে লিখবে, প্রতিসমটা এইভাবে লিখবে যে, আচ্ছা আমি যদি লিখে নিই, 8টা লিখে নিই তাহলে সুবিধা হবে তোমাদের। 8টা লিখে নিতেছি। 1 হলে 1 11, 2 হলে 10, 3 হলে হচ্ছে 9, 4 হলে 8, 5 হলে 7, 6 হলে 6, তোমার 7 হলে 5, 8 হলে 4, 9 হলে 3, 10 হলে 2, 11 হলে 1, এভাবে লিখলাম। তাহলে দেখো 1,1 কিন্তু নেই, তাহলে 1 বিলংস টু n, এটা সবসময়টা লিখলে 1 বিলংস টু n, কিন্তু 1 1 নট বিলংস টু আর। প্রতিসমটা কি লিখলে, প্রতিসম দেখো সবগুলোই হইতেছে, তাহলে প্রতিসমটা সবগুলো যদি হয় তাহলে আমরা এইভাবে লিখবো যে এক্স ওয়াই বিলংস টু আর ইমপ্লাই ওয়াই এক্স বিলংস টু আর, যেখানে এক্স আর ওয়াই দুটোই বিলং করে এন থেকে। তাহলে প্রতিসম কি, প্রতিসম হয়। সংক্রমণটা যদি লেখো, সংক্রমণ না হওয়ার জন্য একটা কারণ দিতে পারো, হলে পরে একটা ডেফিনেশন দিতে হবে, যেটা আমরা শুরুতে জেনেছি, ঠিক আছে। প্রতিসম নয় কেন, 1,11 এটা বিলং করে আরে, ও 11,1 বিলং করে আরে, কিন্তু 1,1 নট বিলংস টু আর, কারণ 1 যোগ 1 2 নট ইকুয়ালস টু 12, তাহলে এটা নয় হলো, ঠিক আছে। তাহলে সসম নয়, প্রতিসম হয়, সংক্রমণ নয়। তো তোমরা এটা ট্রাই করতে পারো 19 নম্বরটা, ঠিক আছে। আর এখানে 22 নম্বরটা ট্রাই করতে পারো। এখানে যেটা বলেছে, বাস্তব সংখ্যা সমূহ সেটের উপর সংগত
অপেক্ষা বড় সম্বন্ধ মানে কী হবে, যে ধর এক্স নিলাম, তাহলে এক্স গ্রেটার দেন ওয়াই, এটা কী হবে সংখ্যা সেট আর এর উপর স্মল আরটা কী হবে সসম হবে। একটা সংখ্যার থেকে বড় হলে বলা যায় সসম, তাহলে সসম নয়, কারণ একটা সংখ্যা একের থেকে বড় না, তাহলে সসম নয়। সসম নয় কোথায় আছে, সসম নয় প্রথমটাতে আছে, সমতুল্য তো হবেই না, ঠিক আছে। প্রতিসম, যে 2 1 থেকে বড়, তাহলে 1 কি 2 থেকে বড়, তাহলে প্রতিসম কিন্তু নয়। সংক্রমণ যদি বলি তাহলে বলতে পারি কি, যে 3 বলতে পারি 3 4 3 থেকে বড়, 3 2 থেকে বড়, তাহলে এখানে বলতে পারি 4 2 থেকে বড়, তাহলে এখানে সংক্রমণটা কিন্তু হবে, ঠিক আছে। আর এখান থেকে তোমরা এটা 25 নম্বরটা উদাহরণের এক্সাম্পলে পেয়ে যাবো, ঠিক আছে। আর ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস এখান থেকে দেখা যাচ্ছে, ঠিক আছে। তো এখানে দেখো বলছে যে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস এর 1 নম্বরটা এ সেট দেওয়া আছে, এ সেটের উপর উপাদানের স্থির সম্বন্ধ আই এ হলে ড্যাশ বিলংস টু আই এ হবে, তাহলে অবশ্যই কী হবে, পদগুলো যেগুলো সেম সেটা থাকবে, 1 1 2 2 3 3 4 4, এটা 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 এ সি ডি কিন্তু হবে না, তাহলে এখানে বিটা হবে, ঠিক আছে। এখানে বলছে মোট সম্বন্ধের সংখ্যা, তাহলে এ ক্রস এ এর নাম্বার অফ এলিমেন্ট কত হবে, 4 × 4 16, তাহলে 2 পাওয়ার 16 হবে, কারণ ফর্মুলা কি 2 পাওয়ার পি কিউ বা 2 পাওয়ার এম এন, ঠিক আছে। তারপরে এখানে বলেছে যে এইটা যেটা এটা কী হবে, সসম দেখতে পাচ্ছি, সসম এ এ বি বি নাই, সসম কটা, প্রতিসম যদি দেখি তাহলে এসি থাকার জন্য সি এ আছে, তাহলে এখানে এসি থাকার জন্য সি এ আছে, এ তো আছে, সি সি আছে, ডি আছে, তাহলে প্রতিসম কিন্তু হবে, প্রতিসম হবে। সংক্রমণ যদি দেখি তাহলে আমরা যদি আলাদা আলাদা নিই, দেখো এসি সি এ তাহলে এ হবে, আলাদা যদি কিছু নেই সিসি সি এ তাহলে সি এ তো হবে, তাহলে সংক্রমণও কিন্তু হচ্ছে, সার্বিক তো হবে না কারণ বিবিটা নাই, তাহলে সার্বিক কিন্তু কাটা। সংক্রমণ ও সসম বলেছে, সসম তো না, তাহলে এখানে অপশন সি হবে। সসম হচ্ছে না, সংক্রমণ হবে, কারণ সংক্রমণ যে কোনো দুটো নেই, এসি সি এ তাহলে এ এ আছে, আর যদি নেই সি এ এ এ সি এ এ এ তাহলে সি তো আছে। এখানে যে 4 নম্বর বলছে এ সেট দেওয়া আছে, এ সেটের উপর সম্বন্ধ আর এটা দেওয়া আছে, তাহলে এর উপর আর সম্বন্ধ কী হবে, প্রথমে সসম তো এখানে কিছু বলে নেই, সসম কী হবে, হবে না, কারণ 1 1 নাই। যদি আমরা দেখি প্রতিসম এখানে আছে, প্রতিসম 2 3 3 2 আছে, 1 2 2 1 নাই, এটার জন্য কিন্তু নাই, 2 1টা নেই, তাহলে এটা প্রতিসম নয়, ঠিক আছে, প্রতিসম নয়, এরূপে ঠিক আছে। আর এখানে যেটা বলেছে সংক্রমণটা দেখি, 2 3 3 2 2 2 দেখো নাই, 2 3 3 2 2 2 কিন্তু নাই, তাহলে সংক্রমণও কিন্তু নয়, সংক্রমণ বলেছে কিন্তু প্রতিসম নয়, তাহলে সংক্রমণ নয় এটা ঠিক, সংক্রমণ এটা হবে না, সংক্রমণ নয় এটা ঠিক, প্রতিসম নয় এটা ঠিক, কিন্তু সংক্রমণ বলে দিচ্ছে এটা ভুল, সমতুল্যতা হবেই না। সাদৃশ্যের ক্ষেত্রে কী বলতে পারি, সংখ্যাটা সমতুল্যতা সম্বন্ধ হবে, কোনো সমতুল্য অঙ্ক দুটি বিষময় সেটের উপর সাদৃশ্য সম্বন্ধ বেশ, তাহলে এটা আপনি সসম হয়, প্রতিসম হয় এবং সংক্রমণও হয়। যদি আমরা দেখি কোনো একটা ত্রিভুজ ডেল্টা 1, ত্রিভুজ আর নিজের সাদৃশ্য দুটো নেই, তাহলে এ যদি এর সাদৃশ্য হয় তাহলে কী হবে, এও এর সাদৃশ্য হবে, প্রতিসম হবে। আর যদি 3টে নেই, এ এর সাথে সাদৃশ্য আর এ এর সাথে সাদৃশ্য, তাহলে অবশ্যই এটার সাথে সাদৃশ্য হবে, সমতুল্যতা সম্বন্ধ। তো এখানে যেটা বলেছে 6 নম্বর 7 নম্বর উপর ট্রাই করবে। এখানে যেটা বলেছে সেটা হচ্ছে যে এরকম করে দেওয়া আছে, তাহলে এটা এক্সের মান, এটা হলো ওয়াইয়ের মান, ওয়াইটা এক্স দিয়ে দেওয়া আছে, এক্স হলো 12-এর কম একটি মৌলিক সংখ্যা, ঠিক আছে, এইভাবে 8টা দেওয়া আছে, তাহলে হচ্ছে সম্বন্ধের ক্ষেত্রেও পাল্লা দিয়েছে, বলছে 12-এর কম মৌলিক সংখ্যা স্টার্ট হয় 2 থেকে, 2 3 5 7, তারপর কত হচ্ছে 8 9 10 11, 12-এর কম হচ্ছে এটাই হবে, এই 5টাই হবে। এবার কী বলেছে ক্ষেত্র, তার মানে ক্ষেত্র বলতে কী বলছে, এক্সের মানগুলোই হবে 2 3 5 7, 2 3 5 7 11, তাহলে অপশন সি আর ডিতে আছে, আর ওয়াইয়ের মানগুলো বের করতে হবে, তাহলে এই দুটোর মধ্যে হবে অ্যান্সারটা। যদি আমি বসাই 2
স্কোয়ার হচ্ছে 4, 4 থেকে 31 গেলে -27 এখানে আছে, 3 বসালে হচ্ছে 9, তাহলে এখানে হচ্ছে 22, এটাও আছে ঠিক। 5 বসালে 25, 25 থেকে 31 গেলে হচ্ছে -6, এটা ঠিক আছে, তাহলে অপশান ডি মিলে গেল, ঠিক আছে। আর এক্স ইকুয়ালস প্লাস মাইনাস ওয়াই মানে মড ওয়াই লিখতে পারো, ঠিক আছে, এটা তোমরা ট্রাই করবে। আর এখান থেকে কলাম ম্যাচিং হোমওয়ার্ক, আর এখানে হচ্ছে এটা তোমরা করবে রিলেশনশিপ ডিফারেন্সটা হোমওয়ার্ক, ট্রু ফলসও হোমওয়ার্ক, অ্যাসারশন রিজনিং হোমওয়ার্ক। আর এখানে কেস বেস থেকে আমরা একটা অঙ্ক দেখে নিই, এটা হোমওয়ার্ক, ঠিক আছে। কেস বেসে এগুলো সহজ আছে, এক্সের অঙ্কগুলো। তো এ আর বি দেওয়া আছে মোট সম্বন্ধের সংখ্যা, এটা তোমরা পারবে। এখানে বলছে এক্স ওয়াই থেকে বড়, আর হলো এ থেকে বি সংখ্যাত একটি সম্বন্ধ যেখানে আর এগুলো আছে এক্স ওয়াইগুলো থাকবে এক্স ওয়াই থেকে বড়, এক্সট্রা এতে আছে, এখানে দুটো সেট আছে কিন্তু আমার আরটা কিন্তু সাবসেট হবে এ ক্রস বি এর উপসেট হবে, এটা কার্তেশীয় গুণফল। প্রথম পদটা প্রথম সেট থেকে নিতে হয়, দ্বিতীয় পদটা দ্বিতীয় সেট নিতে হয়। এক্স ওয়াই অর্ডার পেয়ারগুলো এটাতে থাকবে, এটাতেও থাকবে, কারণ এটার উপসেট, ঠিক আছে। সবসময় অর্ডার পেয়ারগুলো কিন্তু থাকে এ ক্রস বিতে, এই জন্য আরও কিন্তু অর্ডার পেয়ারগুলো পয়েন্টগুলো থাকে। তাহলে এক্স ওয়াই থেকে বড় বলেছে, তাহলে ক্ষেত্র বলেছে, এখানে এ আর বিতে দেওয়া আছে কিন্তু, ঠিক আছে। তাহলে আরের ক্ষেত্রে বলেছে মানে এক্সের মানগুলো নিতে হবে, ঠিক আছে। তাহলে যদি 1 নেই, তাহলে 1 কি ইয়ের থেকে বড়ো, 1-এর থেকে বড়ো না, 1 কি 4-এর থেকে বড়ো, 1 কি 2-এর 7-এর থেকে বড়ো, এগুলো হবে না। 2 নিলে কিন্তু হবে, 2 1-এর থেকে বড়ো। তাহলে আমি যদি 8 দেখি, 2,1 হবে, 2 4-এর থেকে বড়ো না, 2 7-এর থেকে বড়ো না। 3 যদি নেই, 3 1-এর থেকে বড়ো, 3 4-এর থেকে বড়ো না, তাহলে 3 1-এর থেকে বড়ো, এটা হবে। 3 7-এর থেকে বড়ো না, 4 যদি নেই, 4 1-এর থেকে বড়ো, 4-এর থেকে বড়ো হবে না, 4,1। 5 যদি নেই, 5 1-এর থেকে বড়ো, 5 4-এর থেকে বড়ো, 5 1-এর থেকে বড়ো, 5 4-এর থেকে বড়ো, 7-এর থেকে তো বড়ো না, 6 1-এর থেকে বড়ো হবে, 6 1-এর থেকে বড়ো, 6 4-এর থেকে বড়ো, হ্যাঁ হবে, 6 7-এর থেকে বড়ো হবে না, 7 7-এর থেকে বড়ো হবে না। তাহলে এখানে ক্ষেত্রে বলছে তার মানে 2 3 4 5 6, 2 3 4 5 6, 2 3 4 5 6, বলছে 7 7 7 1-এর থেকে বড়ো, হ্যাঁ এটা হবে, 7 1-এর থেকে বড়ো, 7 4-এর থেকে বড়ো, 7-এর থেকে বড়ো না, এই দুটো কিন্তু হবে, তাহলে কিন্তু হবে 7ও হবে, তাহলে অপশান সি হবে। এখানে 3 নম্বরটা বলেছে, এটা তোমার বের করার দরকার নেই। অ্যাকচুয়ালি এখানে বোঝায় যে উল্টোটা বোঝায়, অ্যাকচুয়ালি আর ইনভার্স বলতে বোঝায় উল্টোটা, মানে আর ইনভার্সের ডেফিনেশনটা হচ্ছে যে আরে যদি এক্স ওয়াইগুলো থাকে, ঠিক আছে, যেখানে এক্স প্রথম পদ থেকে আর ওয়াই হলো দ্বিতীয় পদ থেকে, তাহলে এখানে ওয়াই এক্সগুলো থাকবে, এখানে এক্সটা প্রথম পদ থেকে আর ওয়াইটা বিলং করে দ্বিতীয় পদ থেকে, ইপসাইলন চিহ্ন, ঠিক আছে, বিলংস টু। তাহলে এখানে জাস্ট উল্টাই দিলে কিন্তু হয়ে যাবে। তো এখানে বলছে যে আর ইনভার্সের ক্ষেত্রে মানে ওয়াইয়ের মান, অ্যাকচুয়ালি ওয়াইয়ের মান কত হবে, 1 হবে, 1 হবে, তারপর কত হবে, 4 হবে, 1 হবে আর 4 হবে, এখানে এটা হবে। 2 নম্বরে এটা বলেছে সসম নয়, প্রতিসম নয়, কারণ বলেছে সংক্রমণ নয়। তো 2 এখানে দেখো সহজ হয়ে গেছে, সসম নয় কারণ কি, যে 1,1 আছে, 2,2 আছে, 3,3 কিন্তু নাই, 3,3 নট বিলংস। প্রতিসম নয় কারণ কি, 1,2 আছে, তাহলে 2,1 নাই, 2,1 কিন্তু নাই। আর সংক্রমণ নয় বলেছে, সংক্রমণ নয় কেন, কারণ হচ্ছে আমি যদি দেখি 1,2 2,3, তাহলে 1,3 আছে, 1,3 নাই, 1,3 নাই, ঠিক আছে। বা এগুলো নিয়ে তোমরা ঘেটে দেখতে পারো, ঠিক আছে। আর হচ্ছে প্রথমটা এখানে ট্রু ফলস, এগুলো সহজই আছে। যদি শূন্য সেট নয় এমন যে কোনো সেট এ এর উপর সংজ্ঞাত উপাদান স্থির সম্বন্ধ সর্বদাই কী হয়, সসম সম্বন্ধ, এটা কিন্তু ঠিক। এ বলছে যে শূন্য সেট নয় এমন যে কোনো সেট এ এর উপর সংজ্ঞাত একটি সসম সম্বন্ধ এ এর উপর একটি উপাদান স্থির সম্বন্ধ হবে, উল্টাটা কিন্তু বলা যায় না, ঠিক আছে। মানে উপাদান স্থির হলে সসম হবে, কিন্তু সসম হলে যে উপাদান স্থির হবে এমনটা বলা যে নাও যেতে পারে, ঠিক আছে। আচ্ছা, এটার উত্তরটা কী আছে দেখে নিই। ট্রু ফলসের 3 নম্বর অঙ্কটা, 3 নম্বর 3 সি বলেছে,
আচ্ছা, এখানে দুটোই সত্য হবে। সসম হলে উপাদান স্থির সম্বন্ধ নাও হতে পারে। হ্যাঁ, ঠিকই বলেছে। উপাদান স্থির হলে সসম বলবো, ওটা বলতে পারি, কিন্তু এখানে যেটা বলেছে সসম হলেই যে উপাদান স্থির হবে এমন কোনো কথা নেই। আচ্ছা, আর একটা যদি দেখি আমরা এখানে 4 নম্বর অঙ্কটা বলছে যে এ আছে, দেওয়া আছে, আর সম্বন্ধ নিম্নরূপ সংখ্যা তৈরি হবে, তাহলে এর উপর আর একটি সংক্রমণ সম্বন্ধ হবে। সংক্রমণের জন্য যে কোনো দুটো নেবো, 3 নম্বরটা দেখবো আছে কি নেই। তাহলে 1,2, 2,1, 1,1 আছে, 2,3, 3,2, 2,1, তাহলে 3,1 কিন্তু এখানে নেই, তাহলে 3,1 নট বিলংস টু আর। তাহলে কি সবসম সংক্রমণ বলেছে, তাহলে হবে না। তোমরা এইভাবে লিখতে পারো যে 3,2 বিলংস টু আর ও 2,1 বিলংস টু আর, তাহলে এসি 3,1 নট বিলংস টু আর। এটা ইমপ্লাই করতেছে 3,1 নট বিলংস টু আর, 3,1 নট বিলংস টু আর, তাহলে কী হবে সংক্রমণ নয়, তাহলে এটা ফলস। এখানে যদি দেখি যে এক্স আর ওয়াইয়ের কার্তেশীয় গুণফল ওয়াই আর এক্সের কার্তেশীয় গুণফলের সঙ্গে সমান হবে। দেখো এটা আমরা চেক করতে পারি। সিম্পল যদি দুটো সেট নিই, 1, 2, এখানে ধরে নিলাম 1, 2, এটা ধরো এ আর বি, ঠিক আছে, দুটো একই নেই না, দুটো আলাদা নেই, এটা ধরো 3 নিয়ে নিলাম। তাহলে কী কী হবে দেখো, 1,1 হবে, এ ক্রস বি যদি আমরা বের করি তাহলে সেটটা কীরকম হবে, 1,1 হবে, 1,2 হবে, 1,3 হবে, আর কী হবে 2,1 হবে, 2,2 হবে, 2,3 হবে। তাহলে এখানে কিন্তু কটা পেলাম, 6টা পেলাম, ঠিক আছে। আবার যদি আমি বি ক্রস এটা করি, বি ক্রস এ মানে কি বিটাকে আগে কনসিডার করবো, 1, 2, 3 আর 1, 2, বি আগে এ পরে। তাহলে প্রথমে এক্সগুলো বি থেকে নেবো, তাহলে 1,1, 1,2, 1,1, 1,2, 1,3 দেখো এখানে তো এখানে আছে, কিন্তু 1,3 কি এখানে হবে, এখানে কিন্তু হবে না। আপনার কী হবে 2,1, 2,2, 3,1, 3,2, তাহলে এটা হবে আমাদের বি ক্রস এ। তাহলে আমি যদি লক্ষ্য করি 2,3 কিন্তু এখানে নেই, 2,2 আছে, 2,3 কিন্তু নেই, কিন্তু 2,3 দেখো এখানে কিন্তু আছে। সবসময় কিন্তু এক্স ক্রস ওয়াই নট ইকুয়ালস টু ওয়াই ক্রস এক্স, দুটো সেটের কার্তেশীয় গুণফল কিন্তু কী হয়, যেমন আমরা জানি এটাকে বলা হয় সিমেট্রিক কিন্তু হোল্ড করে না, ঠিক আছে। তাহলে এখানে সমান বলেছে, তাহলে নট ইকুয়ালস টু হবে, এটাও ফলস, তাহলে উভয় মিথ্যা, 1, 2 উভয় মিথ্যা। এটা এখানে ইম্পর্টেন্ট আছে, ঠিক আছে। তো এখানে অপশান সি আর এটার অপশান ডি হচ্ছে। বাকিগুলো হোমওয়ার্ক করবে, উদাহরণগুলো ভালো করে করবে।